সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু সূরাতে ইউসুফ বিদারি হিকমতে লুকমানে মা قارئ قرآن باری یہ دل سادمان ما بلغ العلا بکماله کشف التجا بجلاله حسنت جميع خصاله صلوا مشرق حب محمد مطلع دیوان ما مطلع خورشید سقاس سینہ سوزان ما بلغ العلا حسنت جميع خصاله সাল্লু হয়েছে আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, কোরআনটা আগে পড়তে হবে সবাইকে। প্রথম হুকুম হচ্ছে এই পড়ো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে পরিচিত আয়াত সবাই সঙ্গে সঙ্গে বলুন, বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। পড়ো কার নামে? যিনি সৃষ্টি করেছেন তিনি কে? আল্লাহ পাক। শুধু পড়লেই হবে না, পড়াতেও হবে। এখানে কি হয়? পড়ায় না, পড়তে হবে, পড়াতে হবে। وأن أتلو القرآن فمن اهتدى فإنما يهتدي لنفسه ومن ضل فقل إنما أنا من المنذرين। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা নামাল আয়াত নাম্বার 92। মহান রব্বুল আলামিন কোরআনটা পড়াতেও বলছেন, শুধু পড়লেও চলবে না, পড়াতে হবে। আবার শোনার দরকার আছে না নাই? ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। জোরে বলুন আল্লাহু আকবার। কোরআনটা শুনতে হবে, আবার কোরআন দিয়ে ভুল সংশোধন করতে হবে। সংশোধন করব কি দিয়া? আস্তে কবেন না, কি দিয়া? কোরআন দিয়ে ভুল সংশোধন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাও সুন্দর করে বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী দালালিম মুবিন। জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে কোরআন দিয়ে পড়তে হবে, কোরআন পড়াতে হবে, কোরআন শুনতে হবে, কোরআন দিয়ে ভুল সংশোধন করতে হবে। আবার প্রচার করব কি দিয়া?
ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা মায়েদা আয়াত নম্বর 67 তে আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে কোরআন দিয়ে প্রচার করতে বলছেন। প্রচারে যদি ব্যর্থ হয়ে যান, শক্ত কথাও বলে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আবার বুঝাবো কি দিয়া? আসতে কবেন না কি দিয়া? কোরআন দিয়ে বুঝাতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। জোরে বলুন আল্লাহু আকবার। যুক্তি খণ্ডন হবে কি দিয়া? আসতে কবেন না, যুক্তি খণ্ডন হবে কি দিয়া? আজকে সেই কোরআনের যুক্তি না নিয়ে শয়তানের যুক্তি নেওয়ার লোক আছে না নাই? আছে। খোড়া যুক্তি। কোরআন ছাড়া যে যুক্তি হবে সেটা হবে খোড়া যুক্তি। যে যুক্তির 4 পয়সা দাম আল্লাহর দরবারে নাই। ঠিক কি না? গবেষণা হবে কি দিয়া? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। কোরআন দিয়ে গবেষণা হবে। আবার এই কোরআনের সংরক্ষণ করব আমরা, তবে মূল সংরক্ষককে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে নিজেই বলছেন ইন্না নাহনু নাযালনার যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। হিজরের 9 নম্বর আয়াত। আল্লাহু আকবার। কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে লাভ আছে? দারুল কোরআন থেকেই যাবে, তোমরা থাকবে না। আসতে কবেন না, জোরগান ঠিক কি না? কামাথালিন আনকাবুত, মাকড়সার বাসার মতো ফু দিলেই শেষ হয়ে যাবে। ঠিক কি না? এই মিসালগুলো কে দিয়েছেন? এই কোরআনে কোনো মিসাল কি বাদ আছে? কোনো মিসাল বাদ নাই। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন ওয়ালাকাদ দারাবনা লিন-নাসি ফি হাযাল কুরআন মিন কুল্লি মাসাল লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। জোরে বলুন আল্লাহু আকবার। সকল एग्जांपल দিয়েছি যেন তারা বুঝতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আরো সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলছেন ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে এই एग्जांपल গুলো দিয়েছেন বোঝার জন্য, সহজায়ত্ত করার জন্য। আবার কোরআনকে কতটুকু প্রচার করব? আংশিক না পুরোপুরি? আসতে বলবেন আংশিক না পুরোপুরি? ফাসদা বিমা তু'মার ওয়া আ'রিদ আনিল মুশরিকিন। জোরে বলুন আল্লাহু আকবার। আবার আমরা এক হব কি দিয়া? এক হব কি দিয়া? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা ইমরানে সুন্দর করে বলছেন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। জোরে বলুন আল্লাহু আকবার। হাবলুল্লাহ এই হাবলুল কোরআন, তোমরা কোরআনটাকে শক্ত করে ধরো, ঐক্যের প্ল্যাটফর্ম তৈরি করো কি দিয়া? তাহলে কোরআনের দ্বারে কি আসা দরকার আছে না নাই? মাদ্রাসার নামটা কি? দারুল কোরআন। আবার বিচার করব কি দিয়া? পানিশমেন্ট হবে কি দিয়া? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি কেউ কোরআন থেকে গোপন করে তার শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইয়াশতারুনা
أولئك ما يأكلون في بطونهم إلا النار ولا يكلمهم الله يوم القيامة ولا يزكيهم ولهم عذاب أليم জোরে বলুন আল্লাহু আকবার। আবার কিছু কিছু আলেম কোরআন থেকে গোপন করে কিনা বলে, আসতে কবেন না চেনে নাই। তবে হ্যাঁ, এলেম থাকলেই কিন্তু আলেম হওয়া যায় না, এলেমের সঙ্গে আমলের দরকার আছে না নাই? কোনো কথা আল্লাহর দরবারে মঞ্জুর হবে না যদি নিয়ত সহি না হয়, আমল যদি না থাকে। কথা আমি বলবো, তার আমল থাকতে হবে। কোনো কথা কবুল হবে না আমল ছাড়া, কোনো কথা আমল কবুল হবে না নিয়ত সহি ছাড়া, কোনো কথা আমল নিয়ত কবুল হবে না রাসূল আমার নবীর তরিকা ছাড়া। ঠিক কি না? একটার সঙ্গে আরেকটার সম্পর্ক আছে না নাই? আমার দেশে বহু আলেম আছে, তেলতলা হুজুর আছে না নাই? মজলুম আলেমদের বিরুদ্ধে কথা বলো, মজলুমদের বিপক্ষে কথা বলো। যারা নির্যাতিত নিপীড়িত, ইমানের পরিমাণ যার যত বেশি হবে, বিপদের মাত্রা তার তত বেশি হবে। যার বিপদ নাই তার ঈমান নাই। এমন কোন পয়গম্বর নাই যাদের বিপদ ছিল না। আদম আলাইহিস সালাম কি বিপদে পড়েন নাই? অনেকে বলেন যে দুজন পয়গম্বরের নাকি বিপদ ছিল না। তেমন কে বলেছে? সকল পয়গম্বর বিপদের সম্মুখীন হয়েছেন। আদম আলাইহিস সালাম বিপদে পড়েছেন, সুলাইমান আলাইহিস সালামও বিপদে পড়েছেন। সকল পয়গম্বরকে পরীক্ষা করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে রেখে দিলেন, ভালো লাগলো না। আল্লাহ তাকে বললেন, ও আদম তুমি কি চাও? আল্লাহ একটা পার্টনার দিয়ে দাও, একটা পার্টনার দিয়ে দাও। তাকে কে দাও? তার জন্য কাকে দেওয়া হলো? এখন আমাদের পার্টনার আছে না নাই? এখন বেশি বিয়ের আগে না বিয়ের পরে? বিয়ের আগে কাম সারছে, এখন পার্টনার বিয়ের আগেই বেশি। বিয়ের আগে পার্টনার হওয়া যাবে না, বিয়ের আগে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড থাকা যাবে না। নারীর প্রতি আকর্ষণ কে দিয়েছেন? আকর্ষণ আছে না নাই? অনেকে চুপ করে আছেন, মনে হয় আকর্ষণ নাই। যিনি চুপ করে আছেন তার কি পুরুষত্ব নাই? আকর্ষণ আছে না নাই? এই তো কেবল পুরুষের মতো আওয়াজ বের হচ্ছে। বলি আলহামদুলিল্লাহ। এই আকর্ষণ কে দিয়েছেন? আর এই আকর্ষণ না থাকলে জান্নাতের হবে কেন? জান্নাতের হুরের এই লোভটা আল্লাহ রাব্বুল আলামিন বান্দার মধ্যে জাগ্রত করার জন্য দুনিয়াতে নারী দিয়েছেন। সেই নারী হতে হবে বৈধ না অবৈধ? বৈধ হতে হবে। নিজের বউ না পরের বউ? এখন বেশি আকর্ষণ কোন বউয়ের দিকে? পরের বউ। এলাকাতে সমস্যাগুলো আছে, তাহলে আমার কিছু কথা বলার দরকার আছে। বলবো আস্তে আস্তে, জোরে বলি ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাদ-যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওওয়ামা والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب جربون الله أكبر সূরা আলে ইমরান শুরুর দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের জন্য 6টা জিনিসকে আকর্ষণ করে দেওয়া হয়েছে, মোহগ্রস্ত করা হয়েছে। 1 নম্বর হলো নারী। 1 নম্বর কি? নারী। নারীর জন্য পুরুষ, পুরুষের জন্য নারী। আকর্ষণ কে দিয়েছেন? আল্লাহ পাক দিয়েছেন। এই আকর্ষণ থেকেই যাবে, কিন্তু আকর্ষণ তোমার জন্য যতটুকু আকর্ষণীয়, তার চেয়ে বেশি আকর্ষণ হলো কার প্রতি হওয়া? আসতে বলবেন না, কার প্রতি? উত্তম ঠিকানা দুনিয়ার ঠিকানা না উত্তম ঠিকানা আল্লাহর ঠিকানা?
আমরা সব কার ঠিকানায় চলে যাব। ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। উত্তম প্রত্যাবর্তন স্থল হচ্ছে কার কাছে ফিরে যাওয়া? আল্লাহর কাছে। আমরা কেউ থাকবো না, সবাই চলে যাব। সেই জন্য কোনো কিছুকে গোপন করার সুযোগ নাই। আমরা হক কথা বলে যাব, কাউকে ভয় পাবো না। এই দায়িত্ব শুধু আমার না, সবার, শুধু আলেমদের না, সবার জন্য, সবার জন্য। যদি গোপন করা হয় পানিশমেন্ট দিবেন কে? এই কথা কে বলেছেন? আল্লাহ বলেছেন। আর বক্তব্য হবে কি দিয়া? আসতে হবে কি? কোন কোথা? কি বলেন বলেন বলেন? দারুল কোরআনে বক্তব্য দিতে হবে কোরআন দিয়া। এই জন্য দারুল কোরআনে আসা দরকার। ফাযাক্কির বিল কোরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। সূরা কাফ 45 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ওয়াজ করো, বক্তব্য দাও কি দিয়া? অধিকাংশ রাজনীতিবিদের বক্তব্য আজকে কি দিয়া? একখান হুঙ্কার আছে, বাস হয়ে গেল, কিচ্ছু নাই এলেম কালাম। সারা রাত মদ খাইছে আর তাস খেলেছে, আর দিনের বেলায় এসে চোখ লাল বানায়া বাস রঙ্গমঞ্চে উঠে বক্তব্য দিচ্ছে। না, বক্তব্য হবে কি দিয়া? মুসলমান বক্তব্য দিবে কি দিয়া? তাহলে পড়তে হবে, পড়াতে হবে, শুনতে হবে, ভুল সংশোধন করতে হবে, প্রচার বাড়াতে হবে, বোঝাতে হবে, যুক্তি খণ্ডন করতে হবে, গবেষণা করতে হবে, সংরক্ষণ করতে হবে, প্রচার করতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। পানিশমেন্ট দিবেন আল্লাহ পাক এই কোরআন দিয়া। বক্তব্য হবে কি দিয়া? কোরআন দিয়া। আর এই কিতাব যার হাতে থাকবে আল্লাহ তাকেই পছন্দ করবেন। সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা ফামিনহুম যালিমুন লিনাফসিহি ওয়া মিনহুম মুকতাসিদ ওয়া মিনহুম সাবিকুন বিল খায়রাতি বিইذনিল্লাহ যালিকা হুয়াল ফাদলুল কাবীর। জোরে বলুন আল্লাহু আকবার। এই কিতাবে কোনো কিছু বাদ আছে নাকি? কোনো কিছু গ্যাপ আছে? এর মধ্যে কোনো কিছু যোগ করতে হবে? আবার মর্জি মতো খাটো করা যাবে? কমানো? এখানে কলমের নিফ, কলম ঢুকানোর কোনো ক্ষমতা পৃথিবীর কোন গবেষকের, লেখকের আছে? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা মিন খাইবাতিন ফিস সামাই ওয়াল আরদি ইল্লা ফি কিতাবিম মুবিন। সূরাতুন নামল 75 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আসমানের জমিনের যত নিগুড় তথ্য উপাত্ত সব আমি এর মধ্যে কোড করেছি বান্দা। এটাকে তুমি বেশি করে পড়ো, স্টাডি করো, সব দিয়েছি। কোরআন পড়বো আমরা শুধু তেলাওয়াত না, যথাযথভাবে কোরআন পড়তে হবে, যথাযথভাবে। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি উলাইকা ইউমিনুনা বিহি ওয়া মান ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন। জোরে বলুন আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াত করতে হবে হাক্কা তিলাওয়াতিহি। আমার দেশে কোরআন তেলাওয়াত আছে না নাই? আসতে কবে না, আছে না নাই? কোরআন তেলাওয়াত আছে, অধিবেশনও চলে, কোরআন তেলাওয়াত দিয়ে শুরু হয়ে যায়। কিন্তু কোরআন শুধু অধিবেশনের শুরুতে তেলাওয়াত হবে, আইন পাশের দরকার আছে না নাই? আসতে কবে না, আছে না নাই? আইন পাশের কথা কে বলে দিয়েছেন? আসতে কবে না, কে বলে দিয়েছেন? দণ্ডবিধির কথা আছে, ফৌজদারি বিধান আছে, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের মধ্যে বলে দিলেন। যে কোরআন দিয়ে তেলাওয়াত শুরু হবে, সেই কোরআন দিয়ে পার্লামেন্ট আইন পাস হবে। আইন পাস হবে না? কোরআন কি ব্যর্থ না সফল? কোরআন কি ব্যর্থ না সফল? শুধু কোরআন দিয়ে আমরা তেলাওয়াত শুনতে চাই না। মিশরের একজন কারি ছিলেন মরহুম আব্দুল বাসিত
নাম শুনেছেন তো সবাই? নাম শোনেন নাই? আচ্ছা, আব্দুল বাসেত উনি তেলাওয়াত করেছেন। সেই সময়ে একজন শাসক ছিল জামাল নাসের, তার সুন্দর তেলাওয়াতে মুগ্ধ হয়ে তার গলায় দিয়েছে ফুলের মালা। আর ওই সময় একজন ছিলেন বড় একজন আলেম, যিনি এই কোরআনের তাফসীর করতে গিয়ে তার গলায় দেওয়া হলো ফাঁসির রশি। একই কিতাব একজন তেলাওয়াত করে পায় ফুলের মালা, আর আরেকজন তার তাফসীর লিখে পান তার গলায় ফাঁসির রশি। তাহলে অবশ্যই তফাৎ আছে না নাই? আসতে কবেন না, আছে না নাই? সুতরাং আমাদেরকে ফিরে আসতে হবে কোরআনের দিকে। আসবো আমরা কিসের দ্বারে? এটার আরবি বলেন দারুল কোরআন। এতক্ষণ ধরে মাদ্রাসার নামের তাফসীর হলো, বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমি কিন্তু অনেক আগেই আলোচনা শুরু করে দিয়েছি, আসন একটু মিলায় নেই কোরআনটা কেন নাজিল হলো, কি জন্য নাজিল হলো। এখন সেই দিকে আসি। সূরাতুল হাদিদ থেকে কথা বলছি আমরা। কোন সূরা? হাদিদ মানে কি? এই যে লোহা, আয়রন, এই যে লোহা, লোহা, লোহা নামে সূরা। وأنزلنا الحديد فيه بأس شديد ومنافع للناس। আমি লোহা দিয়েছি, তাতে রয়েছে প্রচন্ড শক্তি। অ্যাটম বম আছে না নাই? প্রত্যেক শক্তির ভিতরে লোহার দরকার আছে না নাই? কিন্তু একজন পয়গম্বরের কাছে আবার লোহাটাও তার হাতের মধ্যে হয়ে যেত কাদা। তিনি কে? এত জোরে বললেন, সবাই তো পারেনি। বলি আলহামদুলিল্লাহ। পারবেন না কেন? দারুল কোরআনে এসেছেন, কোরআন ছাড়া কোনো লোক আছে নাকি? বলি আলহামদুলিল্লাহ। আমার কথা কি শুনতে আপনার কষ্ট হচ্ছে? কারো কোনো অসুবিধা? সম্মানিত ভাইয়েরা, কোরআন কেন নাজিল হলো? কোরআন নাজিল হলো কেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাদিদের ভিতরে সুন্দর করে বলছেন, হুয়াল্লাযী ইউনাজ্জিলু আলা আবদিহি আয়াতিন বাইয়িনাতিন লিইখরিজাকুম মিনায-যুলুমাতি ইলান-নূর ওয়া ইন্নাল্লাহা বিকুম লারাউফুর রাহিম। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি সেই মহান সত্তা যিনি তার বান্দার কাছে এই কিতাব নাজিল করেছেন, এই নিদর্শনাবলী নাজিল করেছেন। এই জন্য নাজিল করেছেন লিইখরিজাকুম, যেন তিনি বের করে আনতে পারেন মিনায-যুলুমাতি ইলান-নূর, সমস্ত অন্ধকার থেকে যেন আলোর দিকে নিয়ে আসতে পারেন। অন্ধকার তাকিয়ে বলে ইসলাম ছাড়া, সেটাই হলো, বলেন ইসলাম ছাড়া সেটা কি? অন্ধকার। আর ইসলাম যেটা, সেটা হলো অন্ধকার না আলো? ইসলাম হলো আলো। ইসলাম ছাড়া যেটা সব অন্ধকার। ইসলামকে আমরা বাদ দিয়ে দেব, অন্ধকারের অতল গভীর আমরা চলে যাব। আমাকে আপনাকে জাহান্নাম যেতে হবে। দুনিয়ার সব ছাড়বো, কিন্তু ইসলাম ছাড়া যাবে? ইসলাম ছাড়া যাবে না। ইসলামকে আমরা জীবনের সকল জায়গায় বাস্তবায়ন করব। ইসলামকে বাদ দিয়ে অন্য কোন আইনকে যদি কেউ কোনো বান্দা যদি গ্রহণ করে, মহান রব্বুল আলামিন বলে, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। জোরে বলুন আল্লাহু আকবার। যে ব্যক্তি কোরআন ছাড়া, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন দিনকে গ্রহণ করবে, তার কোন আমল আমার দরবারে মঞ্জুর হবে না। আমি তার নামাজ কবুল করব না, আমি তার রোজা কবুল করব না, আমি তার দান সাদকা কবুল করব না, যতক্ষণ না সে জীবন বিধান হিসাবে ইসলামটাকে গ্রহণ না করে নেয়। এমন বহু নামাজ আমার দেশে আছে, নামাজ পড়তে চায় কিন্তু কায়েমে বিশ্বাসী নয়। আছে না নাই? নামাজ আদায়ে বিশ্বাসী, নামাজ কায়েমে বিশ্বাসী নয়। এই লোকটা কখনো জান্নাত পাবে না, কারণ কায়েমের এই হুকুমটাও কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই জন্য বান্দারে
সকল কিছুর মত পথ ছেড়ে দিয়া সব চেহারাটা ঘোরায় নাও কার দিকে? আসতে বলবেন না কার দিকে? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ফাআকিম ওয়াজহাকা লিদ-দীনি হানিফান ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান-নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ যালিকাদ-দীনুল কাইয়্যিম ওয়ালাকিন্না আকসারান-নাসি লা ইয়ালামুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমরা চেহারা ঘুরিয়ে নিব কার দিকে? আসতে বলবেন না কার দিকে? আমাদের কিবলা কয়টা? কিন্তু এখন আমার দেশে কিবলা কতগুলো? বহু। হারাম করেছেন কে? মদকে হারাম করে দিয়েছেন, সকল প্রকার নেশাকে হারাম করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাবু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু। মদ জুয়া সব তোমাদের জন্য হারাম করা হলো। এগুলো সব শয়তানের কাজ। কার কাজ? আসতে কবেন না কার কাজ? এগুলো হলো শয়তানের কাজ, এগুলো হলো জুলুমাত, এগুলো হলো অন্ধকার। আর সেই অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে দিয়েছেন কি? রাসূলকে দিয়েছেন কি? সেই কোরআন আজও আছে না নাই? আজও আছে। কিন্তু আমরা কোরআনের সাথে আছি নাকি? কই? কোরআনের সাথে যদি আজকে পুরোপুরি থেকে যেতাম, কোরআন বিরোধী কোনো কর্মকাণ্ড আমরা দেখতে পেতাম না, কোরআন বিরোধী কোনো অসামাজিক কোনো কাজ আমরা দেখতে পেতাম না। কিন্তু দুঃখ লাগে, আমার দেশে বহু সভাপতি আছে, মাহফিলের সভাপতি, আবার যাত্রা কমিটির সভাপতি আছে না নাই? মাহফিলও চালান, মাদ্রাসাও চালান, মসজিদও চালান, ওইদিকে সিনেমা হলের মালিক আছে না নাই? তাদের চিন্তা হলো গুনাহ করব, সওয়াবও করব, প্লাস মাইনাসে মাইনাস, জান্নাত তো ঢুকবোই একদিন। এত সস্তা না। তুমি কেমন চালাক, তোমার চাইতে উত্তম কুশলী কে? আল্লাহ পাক। আজকে সমাজে বিয়ে বেশি না জেনা বেশি? বলেন, বিয়ে বেশি না জেনা বেশি? 40 বছর বয়স হয়ে যায়, বিয়ে করে না। বিয়ে করে না। বিয়ে করো না কেন? কি করে খাওয়াবো? 40 বছরও যে যুবক বিয়ে করে না, ও কি ঠিক আছে না বাইপাস মারে? হয়তো শুনতে আপনার একটু আমার খারাপ লাগতেছে, কিন্তু বাস্তব এটা। আজকে সমাজের চিত্র এমন, সব বন্ধ হয়ে যাবে। শর্ত হচ্ছে কোরআনে থাকতে হবে। কিসের আলো? কিসের আলো থাকা দরকার? কোরআনের আলো থাকতে হবে। এই আলো যদি জ্বলে ওঠে, সব অন্ধকারগুলো দূর হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য সুন্দর করে বলছেন, হুয়াল্লাযী ইউনাজ্জিলু আলা আবদিহি আয়াতিন বাইয়িনাতিন লিয়ুখরিজাকুম মিনায-যুলুমাতি ইলান-নূর ওয়া ইন্নাল্লাহা বিকুম লারাউফুর রাহিম। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি সেই মহান সত্তা, যিনি তার বান্দাকে শ্রেষ্ঠ নিদর্শনাবলী দিয়ে আল্লাহ পাক তাকে ধন্য করেছেন, তার উপরে তার প্রতি নাজিল করেছেন, যেন তিনি এই কোরআন দিয়ে কি করেন? অন্ধকারে থাকা নিমজ্জিত জাতিকে যেন কোরআনের আলোতে আলোকিত করেন। সেই যুগেও মদ ছিল, সেই যুগেও জেনা ছিল, সেই যুগেও বেহায়াপনা ছিল। এমনকি কাবা শরীফের চতুর্পার্শ্বে উলঙ্গ হয়ে তারা তওয়াফ পর্যন্ত করত। খুনকা বদলা খুন ছিল যাদের নিত্য নৈমিত্তিক ব্যাপার। একটা ভাঙ্গা পাতিলকে, মাটির পাতিলকে কেন্দ্র করে যুগের পরে যুগ যুদ্ধ লাগায় রাখতো যুদ্ধবাজেরা, সেই কুরাইশরা, সেই মক্কা নগরের লোকেরা সেই অশান্ত সমাজটাকে সুন্দর সমাজে আলোকিত করলেন যে নূর দিয়া। সে আলোর নাম হতেছে আল্লাহ। আমরা এসেছি কোথায়? দারুল কোরআন এসেছি। এখান থেকে আলো নিয়ে যেতে হবে। এই আলো যদি সমাজে জ্বলে ওঠে, এবং সমাজে এমনি এমনি জ্বলে উঠবে না, সমাজে জ্বলে ওঠার জন্য হিজরতের দরকার আছে না নাই? ত্যাগ স্বীকারের দরকার আছে না নাই? দানের দরকার আছে না নাই?
আসুন 2 নম্বর আয়াতের দিকে সুন্দর করে চলে যায়। মহান রব্বুল আলামিন বলেন, ওয়ামা লাকুম আল্লা তুনফিকু ফি সাবিলিল্লাহি ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াস্তাবি মিনকুম মান আনফাকা মিন ক্বাবলিল ফাতহি ওয়া ক্বাতাল উলাইকা আ'যামু দারাজাতাম মিনাল্লাযীনা আনফাকু মিন বা'দু ওয়া ক্বাতালু ওয়া কুল্লান ওয়া'আদাল্লাহুল হুসনা। জোরে বলুন আল্লাহু আকবার। এরপর আল্লাহ বলছেন তোমাদের কি হলো, ওয়ামা লাকুম, তোমাদের কি হলো, আল্লাহ তুনফিকু ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো না। কার কথা? অথচ দুনিয়ার সমস্ত সম্পদের মূল ওয়ারিস কে? আসতে কবেন না কে? আমি আপনি সব একদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। এখন CSMR, তারপরে খতিয়ান, মাঠ পর্সা, দাগ নাম্বার, খতিয়ান নাম্বার সব হয়তো আমার নামে আছে, কিন্তু আমি মরে যাব, আমার সন্তান মরে যাবে, আমার দাদা মরে গেছে, আমার বড় দাদা মরে গেছে, সব একদিন মরে যাব। সব আমরা যখন মরে যাব, সব মালিকানা কার? আল্লাহু খায়রুল ওয়ারিসিন। সবচেয়ে উত্তম ওয়ারিস কে? সবচেয়ে বড় মালিক আমার কে? এই জন্য আমরা চেহারা ঘুরিয়ে নেব কার দিকে? সবাই আমরা ঠোঁট মিলিয়ে মিলিয়ে সবাই পরিচিত আয়াতটা বলি, ঠোঁটের আয়াত, সবার ঘরের আয়াত। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান মা আনা মিনাল মুশরিকিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমরা আমাদের চেহারা ঘুরিয়ে নেব, কোন বাবার দিকে যাব না, কোন তন্ত্রমন্ত্রের দিকে যাব না, কোন ইসলামের দিকে যাব না। ক্যাপিটালিজম, সোশিয়ালিজম, সেকুলারিজম, ন্যাশনালিজম, যত জম আছে সব জম, সব কি? সব জম, সব পচা অবস্থা, সবগুলোকে আমরা ডাস্টবিনে নিক্ষেপ করে আমরা ধরবো। অন্ধকারকে না আলোকে? অন্ধকার না আলো? সে আলোটার নাম কি বলেন? কোরআনকে আমরা ধরবো। সেই কোরআনকে সমাজে প্রতিষ্ঠার জন্য আল্লাহ বলছেন তোমাদের কি হলো, তোমরা খরচ করো না, অথচ দুনিয়ার সব সম্পদের মালিক কে? আল্লাহ পাক। আল্লাহ হচ্ছেন তোমাদের সকল সম্পদের মালিক। আল্লাহ হচ্ছে উত্তম ওয়ারিস। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলে দিয়ে এরপরে বলছেন শোনো আরেকটা বিষয়, সেটা হলো এই আল্লাহর পথে খরচ করার ক্ষেত্রে, হিজরত করার ক্ষেত্রে, আল্লাহর দ্বীনের জন্য যারা উৎসর্গ করেছে জীবন, যারা মক্কা বিজয়ের আগেই করেছে এবং মক্কা বিজয়ের পরে যারা করেছে, হুদায়বিয়ার সন্ধির আগে যারা এই ভূমিকা পালন করেছে, হুদায়বিয়ার সন্ধির পরে যারা এই ভূমিকা পালন করেছে, এই দুই ভূমিকা কখনো সমান হতে পারে? সমান হতে পারে? দুঃসময়ে দিনের কাজ করার, সুসময়ে দিনের কাজ করার মধ্যে তফাৎ আছে না নাই? একজন নির্যাতন সহ্য করলো, একজন রক্ত ঝরালো, একজন শহীদ হলো, একজন গলার ভিতরে ফাঁসি রশি ঝুলিয়ে হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় হলো, আর একজন কিছুই করলো না। দুজনের পুরস্কার কি একরকম হবে নাকি? দুজনের সম্মান কি একরকম হবে নাকি? একরকম হবে না। দুজন সাহাবী, একজন হচ্ছেন খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাফসীর এসেছে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওইদিকে আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজন লাগছে ঝগড়া। দুজন সাহাবী ঝগড়া লেগেছেন, বাকবিতণ্ড। তো আমার আপনার মতো ঝগড়া না, আমার আপনার তো ঝগড়া সাইজ নেই। সাহাবায়ে কেরাম যে ঝগড়া করেছেন, সেই ঝগড়ার ভিতরে ভদ্রতা ছিল কিনা বলেন? ছিল কিনা? ভদ্রতা ছিল। ভদ্রচিত ভাষায় যখন বাকবিতণ্ড চলতেছিল, এই কথাটা আমার নবীর কান পর্যন্ত পৌঁছে গেল। নবীজি বলতেছেন, ও খালিদ বিন ওয়ালিদ, ও আব্দুর রহমান ইবনে আওফ, তোমরা দুজনই আমার কাছে আসো। তোমরা আমার দুজনই প্রিয় সাহাবী, কিন্তু খালিদ বিন ওয়ালিদ শত শত যুদ্ধ করলেও তুমি আব্দুর রহমানের সমান হতে পারবে না।
আমার আব্দুর রহমান আমার সঙ্গে বাড়ি ছেড়েছে। আমার আব্দুর রহমান নাফ আমার সঙ্গে আসতে গিয়ে তার বউকে ছেড়ে দিয়েছে। আমার সঙ্গে আসতে নিয়ে খেজুরের পাকা বাগান ছেড়ে দিয়েছে। আমি যখন আব্দুর রহমানকে বলেছি, আব্দুর রহমান তুমি যে তোমার বাড়িটা ছেড়ে আসলা, আবু জেহেল দখল করে ফেললো, এখনো বাড়ি দখল জমি দখল নেতা আছে না নাই? মনে হয় বাংলাদেশে নাই, খুলনাতে নাই, আছে না নাই বলেন? মাঠ পর্সা খাজনাকারী সব আপনার নামে, সিএসএমরা সব আপনার নামে, কিন্তু আরেকজন এসে জবরদখল করে। তুমি আজকে জবরদখল করছো, শক্তি আছে, ক্ষমতা আছে, কিন্তু বুখারী শরীফের হাদিস, যদি কোনো বান্দা কোনো বান্দার এক বিগত পরিমাণ সম্পদ যদি জবরদখল করে, কিয়ামতের দিন 7টা বুক আসমান জমিন তার ঘাড়ে চাপায় দেওয়া হবে। ঠিক কি না? বান্দার হক নষ্ট করা যাবে। আমার ভাইরা, আব্দুর রহমান ইবনে আউফের ব্যাপারে রাসূল বললেন, আব্দুর রহমান আমার জন্য যা করেছে, তার বাড়ি যখন দখল হয়ে গেল, আব্দুর রহমানকে ডেকে বললাম, আব্দুর রহমান রে, তোমার কি একটু আফসোস হয় না? তোমার বাড়িতে আবু জেহেল দখল করে ফেলেছে। আবু জেহেলের নাম শুনছেন তো? বাড়ি কই? বাড়ি এখন কি? আলহামদুলিল্লাহ, হ্যাঁ, বাড়ি হয়ে গেছে এখন হাব্বাব খানা, আন্তর্জাতিক টয়লেট, ইন্টারন্যাশনাল টয়লেট, সব হাজিরা সাইজ করে ওই জায়গায় গিয়ে। এক পাকিস্তানিকে দেখলাম, আমার চেয়ে বিশাল উঁচা, 7 ফিট লম্বা, 7.5 ফিট লম্বা। দেখি ওই হাম্মাম খানার মধ্যে মহড়া দিচ্ছে, এরকম শুধু মানে ঘুরতেছে। বললাম যে ভাইজান এখানে কি করছেন, প্রবলেম কি আপনার, আপনি এরকম মহড়া দিচ্ছেন কেন? যে আসতেছে না। কি কথা কি বোঝা গেল? বললাম কি আসে না? জুত মতো হচ্ছে না। কি হচ্ছে না? সাইজ করব। আল্লাহু আকবার। আবু জেহেল ছিল নূরে না জুলুমাতে? আলোতে না অন্ধকারে? আমরা জেহেলদের কাতারে যেতে চাই না, আমরা মুহাম্মাদের কাতারে যেতে চাই। কারা কারা হাত উঁচু করে দেখান মুসলমান? আল্লাহ সবার হাতকে কবুল করেন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। এই মাহফিলটার পেছনে অবদান আজকের অতিথিদের, তারা এই মাহফিলটার ব্যাপারে অনেক সহযোগিতার হস্ত প্রসার করেছেন, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি তাদেরকে জাযা দিয়ে দাও, জোরে বলি আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? আলোচনা চালাবো? জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। কোরআন কি চোরের পক্ষে না বাড়িওয়ালার পক্ষে? বলেন, কোরআন কি চোরের পক্ষে না বাড়িওয়ালার পক্ষে? কোরআন কি জালিমের পক্ষে না মাজলুমের পক্ষে? আমরা মাজলুমের পক্ষে থাকবো, জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাই, আব্দুর রহমান ইবনে আউফ ঘর ছেড়েছেন, দখল করেছে কে? আবু জেহেল। আমার নবীজি আব্দুর রহমানকে ডাক দিয়ে বলছেন, আব্দুর রহমান তোমার বাড়ি নাকি আবু জেহেল দখল করেছে, কি হলো? তোমার কি মন খারাপ হলো নাকি? মুসকি হাসি মেরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ি আবু জেহেল দখল করেছে, ভালো কথা, আমার কোনো মনক্ষুণ্ণতা নাই, দুনিয়ার সব ছেড়েছি, কিন্তু আসল সম্পদ পেয়েছে হুজুর, আমি আপনাকে পেয়ে গেছি। হচ্ছেন একজন মানুষ, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি কি খেদমত চাইতেন না খেদমত করতেন? তিনি কি আগে খাওয়াতেন না খেতেন? সেই রাসূল হচ্ছেন আমার রাসূল, সেই মডেল হচ্ছেন আমার মডেল। সাহাবা কেরামকে নিয়ে রান্না বান্নার আয়োজন করা হলো, সবাই রান্নার কাজে ব্যস্ত। রাসূলকে একা রেখে দিয়েছে সাহাবীরা, রাসূলকে দিয়ে কোনো কাজ করাচ্ছেন না। আমার রাসূল বলেন, সাহাবীরা আমাকে তোমরা একা একা রেখে দিচ্ছ কেন? আমাকে কিছু কাজ দাও। হুজুর আমরা আপনি আমাদের বিশ্বনবী, আপনাকে কেমনে কাজ দেই? কে তোমরা রান্না বান্না করছো, ভালো কথা, জ্বালানি তো লাগবে। হ্যাঁ, তো জ্বালানি যে লাগবে, কাঠ তো দরকার, ঠিক আছে, তোমরা এই কাজগুলো করো, আমি কাঠ সংগ্রহ করি। কাজ কোনটা কঠিন? কোন কাজ কঠিন? আমার নবী ছিলেন এমন, তিনি বললেন, আমাকে তোমরা স্বতন্ত্র করো না, আমি তোমাদের মধ্যেই থাকতে চাই। আল্লাহু আকবার। তিনি আগে খেতেন না খাওয়াতেন? ভালোবাসতে হবে, এটি ঈমানের দাবি। কিসের দাবি? আব্দুর রহমান ইবনে আউফ
রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় হিজরত করে বলেছেন, হুজুর ঘর ছেড়েছি, বাড়ি ছেড়েছি, সব কিছু ছেড়েছি, আমার কোনো দুঃখ নাই। রাসূল সঙ্গে সঙ্গে বলছেন, ওরে আব্দুর রহমান, তোমার জন্য একটা বন্ধু আমি বানায়া দিচ্ছি। সঙ্গে সঙ্গে একজন আনসার সাহাবীকে ডাক দিয়ে বলছেন, আনসার সাহাবী তুমি এইদিকে আসো, আল্লাহ তোমাকে প্রচুর সম্পদের মালিক বানিয়েছেন, তুমি আব্দুর রহমানের দিকে নজরটা দিও। ওমা লাকুম আল্লা তুনফিকু ফি সাবিলিল্লাহ, একটু নজর দিও, একটু খেয়াল করো। ওই আনসার সাহাবী শুধু এতটুকু শব্দ শুনেছেন, হযরত আব্দুর রহমান ইবনে আওফকে সঙ্গে করে নিয়ে কাঁধে কাঁধে রেখে সুন্দর করে তাকে কাছে টেনে মদিনার সবচেয়ে বড় 2টা খেজুর বাগান দেখায় দিয়ে বলছেন, ভাই আব্দুর রহমান, এই 2টা বড় বাগানের মালিক আমি নিজে। তোমার যে বাগানটা পছন্দ হবে সেই বাগানটা আমি তোমার নামে দলিল করে দেব। হযরত আনাস দারুণ খুশি হয়ে গেলেন। এরপরে বলছেন, আর কি বলতে চাও বলো। এবার বলছেন, শোনো ওরে আব্দুর রহমান, তোমার বউ বাচ্চা সব ছিল, সবই ছিল, সব তুমি রেখে চলে আসছো, সম্পত্তি ছিল সব তুমি রেখে চলে আসছো, ব্যবসা বাণিজ্য ছিল সব তুমি রেখে চলে আসছো। কার জন্য? আসতে বলবেন না, কার জন্য? আল্লাহর জন্য। তুমি যখন চলে আসছো, তোমার এখন কেউ নাই, কিন্তু তোমার এখন কোন সম্পত্তি না থাকার কারণে মদিনার কোন পিতা তার মেয়েকে তোমার সঙ্গে বিয়ে দেবে না। যৌবন তো আছে, যৌবনের হক তো তোমার অবশ্যই আদায় করতেই হবে। তোমার কষ্ট হবে এটা আমি মনে করে আল্লাহ পাক আমাকে 2টা স্ত্রী দান করেছেন। এই 2টা স্ত্রী আমি তোমার সামনে হাজির করলাম, যে স্ত্রী তোমার পছন্দ হবে সেই স্ত্রীকেই আমি তালাক দেব, তুমি তাকে বিয়ে করে নিবা। যেরকম আল্লাহু আকবার। মোহাব্বত আছে না নাই? সেই মোহাব্বত কি এখন আছে? আসতে কোন সেই মোহাব্বত আছে? কোথায় মোহাব্বত? ভালোবাসা নাই। এই 2 কথা শোনার সঙ্গে সঙ্গে আব্দুর রহমান বলছেন, ভাই তুমি আমাকে যে কথাগুলো বললে আমার দিলটা খুলে গেছে, আমার দিলটা পড়ে গেছে, আমি দারুণ খুশি হয়েছি। আমার জন্য তোমাকে খেজুর বাগানও দিতে হবে না, তোমার স্ত্রীকেও তালাক দেওয়ার কোনো প্রয়োজন নাই। তুমি আমাকে শুধু একটা বাজার দেখায় দাও, আল্লাহ আমাকে সাহায্য করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাগান দেখিয়ে বাজার একটা দেখিয়ে দেওয়া হলো। বাজারে চলে গেলেন। বাজারে যাওয়ার পর ব্যবসা শুরু করলেন। ব্যবসা করতে করতে কয়েক রতি সোনা কামাই করলেন, বিয়েও করে ফেললেন। বিয়ের দরকার আছে না নাই? আসতে কবেন না, বিয়ের দরকার আছে না নাই? যুবকরা নারীর প্রতি টান, আসতে কবেন না, কে টান দিয়েছেন? এই টান কি শুধু 14 ফেব্রুয়ারি নাকি? এই টান কি বিশেষ দিন নাকি? এই ভালোবাসা বিশেষ দিন না 24 ঘন্টা? পরের বউ না নিজের বউ? মনে থাকবে তো সবার? মনে থাকবে সবার? নিজের বউয়ের সঙ্গে মহব্বত থাকবে। বৈধ সম্পর্কের মজাটাই আলাদা। বৈধ সম্পর্কের ভিতরে মহব্বতটা, এর মধ্যে মহব্বতটা অটুট করে দেন কে? আসতে বলবেন না কে? এবং দুনিয়াতে যত খুন খারাপি হয় বৈধ সম্পর্কে না অবৈধ সম্পর্কে? বৈধ না অবৈধ সম্পর্কে? অবৈধ সম্পর্কে হয়ে যায়। আব্দুর রহমান সঙ্গে সঙ্গে বিয়ে করলেন। বিয়ে করে বউটা তিনি নিয়ে আসলেন ঘরের ভিতরে। কয়েকদিন পর আমার নবীর সামনে গিয়ে দাঁড়ালেন। নবীর সামনে গিয়ে দাঁড়ানো মাত্র রাসূল তাকে দেখতে পেলেন। তার শরীর থেকে সুঘ্রাণ আসতেছে, তার হাতে পায়ে কেমন যেন রং লাগানো, এবং তার গায়ে নতুন পোশাক। রাসূল বলছেন, আব্দুর রহমান, মতি গতি ভালো না কি? কথা কি বোঝা যায়? কিছু বুঝতেছি না আব্দুর রহমান, তুমি কি কিছু করেছো নাকি? হুজুর বিয়ে করছি। রাসূল বললেন, তুমি বিয়ে করলে আমি জানলাম না? হুজুর মনে নাই। বিয়ের সময় কিন্তু হুঁশ থাকে না, ঠিক কি না? ছোট বাচ্চাকে ঠিক বিয়ে কিন্তু করিয়ে না, ঝোঁকে কইছে, তাই না? আচ্ছা, আলোচনা চালাবো? কোন অসুবিধা, কোন সমস্যা, কোন ডঙ্কা, কোন শঙ্কা? আমরা আল্লাহকেও পেয়েছি, এখানে সবাইকে পেয়েছি। বলি আলহামদুলিল্লাহ। গোটা খুলনা এখানে বসে আছে, বলি আলহামদুলিল্লাহ। কোনো সমস্যা নেই। মা ফি মুশকিলা, ফি মুশকিলা, মা ফি মুশকিলা, বলি আলহামদুলিল্লাহ। খুব সুন্দর মানুষ আপনারা, এত সুন্দর প্রতিষ্ঠান, চতুর্দিকে আলোতে আলোতে ভরে গেছে। আল্লাহ তুমি সবাইকে তুমি আলোর জন্য কবুল করে নাও। সে আলোটা হচ্ছে কিসের আলো? জোরে বলেন, কিসের আলো? আমার রাসূল বলছেন, আব্দুর রহমান, লোকজন ওঠে কেন? দোয়া করে দেব? বসুন,
বসেন বসেন। কি বুঝতেছেন? একজন আছে কিন্তু, বসেন বসেন, বসে যান, আসেন আসেন, বসে যান। কত বড় ভণ্ড হলে এই জাতীয় কথাগুলো বলে? ওটা তাহেরি নাটক, গজবি। এরকম শয়তান কিছু আছে না নাই? শয়তান কয় আমি আর কি শয়তান, এ আমার আব্বা। এত বড় শয়তান হয়, জিকির করতে করতে পায়জামা নাই, জিকির করতে করতে হুশ নাই, লাভ মেরে আম গাছে ওঠে, জাম গাছে ওঠে, ভুল করে বড়ই গাছে ওঠে না। বড়ই গাছে কাটা আছে, হুশ ঠিকই আছে, আছে না নাই? তুমি কত বড় আল্লাহর পথের মুজাহিদ, রাজপথে লড়াই করো, ঠিক কি না? জিকির করতে করতে হুঁশ থাকে না, জিকির করতে করতে লাফ মেরে টেবিলে চড়ে, আছে না? তাবুর উপরে ওঠে, ডিগবাজি মারে, আছে না নাই? এগুলো সবগুলোর মধ্যে বান্দরের বীজ ঢুকান আছে। বান্দর কি করে? লাফায়। কষ্ট হচ্ছে আপনাদের? ফাযাক্কির বিল কুরআন, জিকির কর কি দিয়া? এটা কার কথা? ফাযাক্কির বিল কুরআন মান ইয়াখাফু আইন, কোরআন দিয়ে জিকির করো। কোরআন ছাড়া যে জিকির, সেগুলো জিকির নয়, ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি। জিকিরের শব্দ রাসূল শিখিয়ে দেন নাই? সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আছে না? হু, এটা কি আছে না নাই? বলে হু খাজা দিল কর তাজা, ইসমে জালাল গাজার কুলকি খাওয়া হালাল। চিন্তা করা যায়? যেরকম নাউজুবিল্লাহ, এগুলো আছে না নাই? সুযোগ যদি কোনোদিন আসে, ঝাঁটা পেটা করা দরকারে দে। যেখানে শিরক সেখানে আন্দোলন করতে হবে। শিরকের ব্যাপারে কোনো আপোষ করা যাবে ওমা ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি শিরক করবে তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। কার কথা? আমার কিবলা একটা, কে? আমার কোন কিবলা দ্বিতীয় থাকতে পারে? আমার জন্য কে আছেন? আমার সকল চাহিদা মিটাবেন কে? আমার বিয়ের ব্যবস্থা করবেন কে? আল্লাহ করবেন, অবশ্যই করবেন। যুবকরা চিন্তা করেন না, এত চিন্তা করার দরকার নাই, মোবাইল এত ইউজ করার দরকার নাই। রাত 12টা বাজলেই মোবাইলের 12টা বাজে, ঠিক কি না? মোবাইলটা হাতে নিয়ে শুধু রাত্রেবেলা শুধু সেটিং ব্যাটিং সব কিছু করে। সেটিং ব্যাটিং করার জন্য আপনাকে পৃথিবীতে পাঠানো হয় নাই। সম্পর্ক তৈরি করতে হবে কার সাথে? আল্লাহর সাথে। আব্দুর রহমান বিয়ে করেছেন, রাসূল জানেন না। আব্দুর রহমান বিয়ে করেছেন, রাসূল জানেন না, অথচ আশরায়ে মুবাশশারের একজন সাহাবী। আমি কিন্তু বানিয়ে বানিয়ে একটা কথা বলছি না, এটার তাফসীর এগুলো এসেছে, এই আয়াতের তাফসীর এগুলো এসেছে। আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন ইসলামের 8 ভাগের 1 ভাগ। এক সময় 8 জন যখন ইসলাম কবুল করেছে, তার মধ্যে তিনি একজন ছিলেন, মানে ইসলামের 8 ভাগের 1 ভাগ ছিলেন আব্দুর রহমান ইবনে আওফ। যেরকম সুবহানাল্লাহ, আশরায়ে মুবাশশারের একজন সাহাবী আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। তিনি বিয়ে করেছেন, রাসূল জানেন না, মনক্ষুণ্ণ হলেন না, মনও খারাপ করলেন না, বললেন আচ্ছা বিয়ে তো করছো, দাওয়াত তো দাও নাই, ভালো কথা। এরকম যদি হয় আজকের সমাজে, যে শালা বিয়ে করছে দুলাভাই জানে না, তাহলে কি হবে? কোন খুন না কি হবে? কোন হ্যাঁ, বউরেটাকে কি হবে? শালা তো শালাই রে, ঠিক কি না? মানে শালা ডাবল শালা হয়ে যাবে, গালিগালাজ শুরু হয়ে যাবে। কিন্তু না, বিয়েটা করা কি সবার জন্য না। আবার বিয়ে একখান করছেন, আবার বিয়ে করবেন? আমার মাদের পক্ষে একটু কথা কই, স্ত্রীকে মহব্বত করতে হবে। রাসূল আগে খেতেন না খাওয়াতেন? আমরা আগে বউকে খাওয়াই না নিজে খাই? আস্তে কোন, জোরে কম, খাই না? বড় মাছ বাজার থেকে কিনে এনে সেই মাছ কত কষ্ট করে কোটা বাড়া করে রান্না বান্না করে সবকিছু প্রস্তুত করে, মাছের যে বড় অংশ কে খায়? খান আবার কম নাকি? স্বামী খায়।
আমার মায়ের এখন মনে মনে বলতেছে, হুজুর ভালো করে কন, জীবনে মাছের মাথা জোটে নাই। রাসূল মাছের মাথা দিয়েছেন, জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি আগে খেতেন না, আগে খাওয়াতেন। আমার নবীজি একদিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি গোশত মিশ্রিত হাড়গুলো, যে হাড়ের সঙ্গে গোশত আছে এমন একটা টুকরা নিয়ে আমি গোশতগুলো খেয়ে নিলাম, হাড়টা রেখে দিলাম। নবীজি সে হাড় পরে আমার পরে সে হাড়টা নিয়ে চুষে চুষে পরে রেখে দিলেন। আমার ভাইরা শুধু রাসূল শুধু বাইরেই খাওয়াতেন না, ভিতরেও বউকে আগে খাওয়াতেন। মহব্বত হবে না কেন? সুন্দর ব্যবহার করতে হবে, সুন্দর আচরণ করতে হবে। যে তার স্ত্রীর কাছে সুন্দর আচরণ করে, আল্লাহও সেই বান্দার সঙ্গে সুন্দর আচরণ করবেন। জোরে কই সুবহানাল্লাহ। কিছু কিছু স্বামীর ব্যবহার আছে জানোয়ারের মতো, আছে না নাই? আমার মায়ের আজকে দারুণ খুশি, হুজুর ভালো কি রকম হুজুর, দারুণ সমস্যা, ব্যবহার পাই না। রাত 3টার দিকে সে দরজায় ডাক দেয়, একটু সুন্দর করে ডাকা উচিত, হুমায়রা সুন্দরী অথবা সুন্দর উপনামে গুণবাচক শব্দ দিয়ে ডাকা উচিত। কে খুশি হবেন? আল্লাহ। সুন্দর করে ডাক দিয়ে দরজায় সুন্দর করে ডেকে তাকে সম্বোধন করে বলুন, ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, সালাম দিয়ে দাও। হুকুমটা কে দিয়েছেন? বউকে সালাম দেওয়ার হুকুম আছে না নাই? বউকে সালাম সবাই দেই। চাচা দিছেন তো? চাচা কিছু কয় না, আজকে দিবেন, আজকে যে দিবেন, কিন্তু আজকে দিলে আবার গন্ডগোল লাগে কিনা বলা তো যায় না। হয়তো বুড়ো বয়সে এসে হয়তো হঠাৎ করে জীবনে সালাম দেয় নাই, আজকে যদি বলে আসসালামু আলাইকুম, তাহলে তো ভয়ও পেতে পারে। আমার এক চাচা এরকম করে ওয়াশুই না, শেষ রাত্রে গিয়ে চলে গেছে বাড়িতে, যা বলতেছে দরজায়, আসসালামু আলাইকুম আমার স্ত্রী। এখন ছেলেকে ডাক দিয়ে বুড়ি কয়, দেখ তো তোর বাপের কি জিন টিন ধরলো নাকি। প্র্যাকটিস করবো আমরা, ইসলামের প্র্যাকটিস কত সুন্দর। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। রাসূল কিন্তু মজাও করেছেন। রাসূল মজা করেননি? বুড়িকে দেখে বলেন, এই বুড়ি জান্নাত পাবে না, বুড়ি কান্দা শেষ। এক কালোকে দেখে বলেন, এই কালো মহিলা দুনিয়া জীবনও জান্নাত পাবে না, কালো মহিলা কান্দা শেষ। আল্লাহু আকবার। মেজাহ, রাসূল কৌতুক করেছেন। আমরা কৌতুক করব, আবার কাঁদবো, দুটোই করব। হাসি কে দিয়েছেন, আবার কান্না কে দিয়েছেন। তবে হাসবো কম, কাঁদবো, হাসবো কম, কাঁদবো বেশি। বেশি কাঁদলে দিলটা নরম হয়, প্রেম হয় কার সাথে? সে কাঁদবো আমরা সকলের মাঝে না নীরবে নীরবে? সেজদার মধ্যে কাঁদবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আব্দুর রহমান ইবনে আউফ তিনি বিয়ে করেছেন। নবীজি মনক্ষুণ্ণ হলেন না, মন খারাপ না করে বলছেন, আব্দুর রহমান বিয়ে করেছে ভালো কথা, কিন্তু মহরণার টাকা দিয়েছো নাকি? হুজুর দিয়েছি। পাইলা কই? তোমার কাছে তো টাকা পয়সা থাকার কথা। হুজুর ব্যবসা করেছি, ব্যবসা লাভ হয়েছে, ব্যবসা করেছি, কয়েক রতি সোনা কামাই করেছি, সেই সোনা আমি তাকে দিয়েছি, এরপর আমি বিয়ে করেছি। আগে টাকা জড়ো করে এরপরে বিয়ে করেছেন। আর আমার দেশে আগে বিয়া না, আগে টাকা জড়ো করে, আগে বিয়ে করে এরপরে কয় যে দেখি টাকা পয়সা কোন দিন দেওয়া যায়। এরকম আছে না নাই? আমার নবীজির প্রিয় সাহাবী মহরণার টাকা আদায় করে বিয়ে করলেন। নবীজি তার জন্য দোয়া করে বলছেন, ও আল্লাহ, আমার আব্দুর রহমানের ব্যবসায় বরকত দিয়ে দাও, আব্দুর রহমানের ব্যবসার মধ্যে তুমি আল্লাহ বরকত ঢেলে দাও। এমন সুন্দর দোয়া রাসূল করে দিলেন। সে আব্দুর রহমান শূন্য হাতে মক্কা থেকে মদিনায় আসলেন, হিজরত করলো, বরকত আছে না নাই? এমন সুন্দর ব্যবসা শুরু করলেন, কিছুদিনের মধ্যেই তিনি হলেন মদিনার সবচেয়ে বড় ব্যবসায়ী। তাবুক অভিযানের সময় আব্দুর রহমান ইবনে আউফ তিনি একাই মুতার তাবুক অভিযানের সময় তিনি কয়েক বস্তা সোনা দান করেছেন। এরপর আব্দুর রহমান একদিন বলি ফেললেন, আমি যত আল্লাহর পথে দেই আল্লাহ আমাকে তত বেশি দিয়ে দেন। ওয়া মা লাকুম আল্লা তুনফিকু ফি সাবিলিল্লাহি ওয়া লিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াস্তাফি
منكم من أنفق من قبل الفتح وقاتل أولئك أعظم درجة من الذين أنفقوا من بعد وقاتلوا وكلا وعد الله الحسنى والله بما تعملون خبير জোরে বলুন আল্লাহু আকবার। যারা আল্লাহর পথে দান করেছে, হিজরতের আগে যারা হিজরত করার পূর্বের সাহাবী এবং হিজরতের পরের সাহাবী কখনো সমান হতে পারে? সমান হতে পারে? রাসূল বলছেন, ও খালিদ বিন ওয়ালিদ, ঝগড়া করো না, বাকবিতণ্ডা করো না আমার আব্দুর রহমানের সঙ্গে। আমার আব্দুর রহমানের অবদান, বদর যুদ্ধে যে পোশাক পরে বাতিল শক্তির মোকাবেলা করেছে, সে আব্দুর রহমানের বদর যুদ্ধের সওয়াব তুমি খালিদ বিন ওয়ালিদ কখনো কামাই করতে পারবে না। দুঃসময়ের ইমান আর সুসময়ের ইমান কি সমান হতে পারে নাকি? আসতে কবেন না, পারে নাকি? পারে না। এই কোন সূর্য উদয় হয় না, অস্ত হয় নাই, সেই ব্যক্তির উপরে যে আবু বকরের চেয়ে শ্রেষ্ঠ হতে পারে। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহর নবীদের পরে আবু বকরের সম্মান আল্লাহ পাক এত বাড়ায় দিয়েছেন, সেই লোকটাকে শেষ পর্যন্ত শেষ তাকে অ্যাটাক করলো, কাবা শরীফের সামনে তাকে থাপ্পড় মেরে জমিনে ফেলে দিয়া উতবা, শাইবা, মুগিরারা তাকে মারতে মারতে অতর্কিত হামলা করে নাকির উপরে জুতা চালায় দিল, খড়মওয়ালা জুতা দিয়া তার নাকটা মোচা করে দিল, রক্ত গড়ে গড়ে পড়া শুরু হলো, নাকে রক্ত হাতের মধ্যে দেখতে দিলেন আবু বকর। সেখান থেকে তিনি জীবনটাকে রক্ষা করার জন্য মারলেন একটা দৌড় মেরে নিরাপদে চলে গেলেন। মোর সঙ্গে সঙ্গেই মনে হলো না জানি আমার রাসূলকে তারা হামলা করলো কিনা। নবীজির বাড়ির কাছে গিয়ে দেখেন রাসূলকে তারা আক্রমণ করে ফেলেছে। দুই বন্ধু দুইজন রক্তাক্ত হয়েছেন। এই দুইজনের ব্যবহার ছিল পৃথিবীর শ্রেষ্ঠ ব্যবহার। আল্লাহু আকবার। তাদের মুআমালাত ছিল পৃথিবীর শ্রেষ্ঠ মুআমালাত। এই আবু বকর এত সম্পত্তি দান করেছেন দিনের জন্য, সব সম্পত্তি দিয়ে একদিন রাসূলকে বলেছেন, হুজুর সব সম্পত্তি আল্লাহর পথে দেওয়ার জন্য আমি আপনার কাছে এসেছি, আমার বাড়িতে আল্লাহ ছাড়া আর আমার কোনো সম্পদ নাই। ওয়া মা লাকুম আল্লা তুনফিকু ফি সাবিলিল্লাহ। আমার ভাইয়েরা, সে আবু বকর মার খেলেন, মার খেয়ে রক্তাক্ত হয়ে নবীর সামনে দাঁড়ালেন। নবীও কান্দেন, আবু বকরও কান্দেন, রক্তগুলো দেখছেন। রাসূল তাকে সান্ত্বনা দিয়ে বলছেন, আবু বকর রে, তুই আমার 3 বছরের ছোট, আমি তোর 3 বছরের বড়, চিন্তা করবি না আবু বকর। রক্ত জমিনে ঝরেছে, দিন কায়েমের পথ সামনে সুগম হয়ে গেছে। চিন্তার কোনো কারণ নাই, হতাশার কোনো কারণ নাই। রাসূল বলছেন, আবু বকর তোমার তো চেহারার দিকে তাকায় মনে হচ্ছে তুমি খাও নাই, চলো আমরা কিছু খেয়ে নেই। আমার রাসূল বলছেন, আবু বকর এখন মক্কার পরিবেশ ভালো না, চতুর্দিকে ত্রাস সৃষ্টি হয়েছে, হামলা শুরু হয়ে গেছে, চলো আমরা মক্কার বাইরে চলে যাই। মক্কার বাইরে চলে গেলেন। বাইরে চলে গিয়ে আমার নবীজি মেষের পাল খুঁজলেন, উটের পাল খুঁজলেন, খুঁজে পেলেন না। একটা ছাগলের পাল দেখলেন। ছাগলওয়ালাকে, রাখালকে ডাক দিয়ে বলছেন, ও ছাগলওয়ালা, ও রাখাল, একটা ছাগি আমাকে দেবে নাকি, যে ছাগিটা দহন করে আমরা আমাদের তৃষ্ণা নিবারণ করব, আমাদের ক্ষুধা নিবারণ করব, আমরা পানি রক্ত শূন্যতায় ভুগছি। রাখাল বলছে, না দেওয়া যাবে না, কারণ এই ছাগলগুলোর মালিক তো আমি নই, আমানতের খেয়ানত হয়ে যাবে, আমি দিতে পারবো না। আমার রাসূল বলছেন, ও রাখাল, এমন একটা ছাগি দাও যে ছাগিটা বয়স এখনো হয় নাই, অপ্রাপ্ত বয়স্কা, ছোট্ট একটা ছাগি তুমি আমার সামনে হাজির করো। রাখাল মনে মনে চিন্তা করে, ছোট্ট ছাগি দিয়ে সে কি করবে? ছোট্ট ছাগি যখন নবীর সামনে হাজির করা হলো, রাসূল তার আওতার মধ্যে নিয়ে, কাছে নিয়ে, কোলের মধ্যে নিয়ে ওই ছাগিটার পিছনের 2 পায়ের মাঝখানে হাতটা রাখলেন। উলানে যখন হাতটা রাখলেন, সঙ্গে সঙ্গে উলানটা নিচের দিকে নেমে আসলো, গোটা উলান দুধে ভরপুর হয়ে গেল। একটু আস্তে কান সুবহানাল্লাহ। এটা কি চোখের ভেলকি নাকি? এটা কি জাদু নাকি? এটা মুআজিজা, মুআজিজাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুধ দহন করতে লাগলেন। দুধ দহন করে একটা পাত্র ভরা
ভরায় ফেললেন, পাত্র ভরিয়ে ফেলে রাসূল বলছেন, আবু বকর প্রচুর রক্তক্ষরণ হয়েছে, তুমি তৃপ্তি ভরে পান করো। তিনি সেই পাত্রটা হাতের মধ্যে নিয়ে বিসমিল্লাহ বলে এমন ভাবে পান করতে লাগলেন, পান করতে করতে পেট সোজা হয়ে গেল, পেট ভরে গেল। পেট ভরতেছে, দুধ খাচ্ছেন, কিন্তু ওই পাত্র থেকে দুধ এক চুল পরিমাণ। একটু আস্তে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন, আবু বকর খাওয়া কি তোমার শেষ হয়ে গেছে? হুজুর কি খাওয়া খাইলাম কমে না। রাসূল বলেন, কোনোদিন কমবে না যতক্ষণ না আমি ঠোঁট না লাগাবো। জোরে কোন সুবহানাল্লাহ। এবার বলছেন, রাখাল তুমিও খাও। রাখাল নিয়ে হাতের মধ্যে নিয়ে সেও খাওয়া শুরু করলো। খাইতে খাইতে পেট টাইট হয়ে গেছে। রাসূল বলেন, রাখাল আর খাবে নাকি? কি আর খাবো, কমে তো না। জোরে কোন সুবহানাল্লাহ। পেট ভরছে নাকি? হ্যাঁ, পেট ভরে গেছে। পেট ভরলো, দুধ কমলো না। রাসূল বললেন, শোনো, এই জায়গায় যদি আরো কিছু আল্লাহর গোলাম থেকে যেত, দুধ কমবে না যতক্ষণ না আমার ঠোঁটটা না লাগাবো। এই মুজিজা কে দিয়েছেন? আসতে কবেন না, কে দিয়েছেন? সকল পয়গম্বরকে মুজিজাগুলো কে দান করেছেন? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাস আমরা শুনেছি, ওয়া উবরিআল আকমাহা ওয়াল আবরাসা ওয়া উহইয়াল মাউতা বিইذনিল্লাহ। কোন বোবার মুখে যখন হাতের ছোঁয়া লাগায় দিতেন, কুষ্ঠরোগীর গায়ে যখন হাতের ছোঁয়া লাগায় দিতেন, অন্ধের চোখে যখন হাতটা বুলায় দিতেন, সঙ্গে সঙ্গে চোখ, বোবা সব ভালো হয়ে যেত। যেরকম সুবহানাল্লাহ। এমনকি কবরবাসীর সামনে গিয়ে যখন বলতেন কুম বিইذনিল্লাহ, কবরবাসী দাঁড়িয়ে যেত। এই মুজিজাগুলো কার? ক্ষমতা কোন পৃথিবীর মানুষের না, আল্লাহর। কার ক্ষমতা? কার পাওয়ার? আল্লাহ পাকের পাওয়ার। আমার নবীজি দুইটা হাত দিলেন, ওলানটা ভরে গেল, দুধ পূর্ণ হলো। দুজন ব্যক্তি ওই পাত্র থেকে দুধ পান করলেন, দুধ কমে না। আমার রাসূল যখন পাত্র হাতের মধ্যে নিলেন, এই জায়গায় তিনি আগে খেলেন না খাওয়ালেন? আগে খেলেন না খাওয়ালেন? আজকের সমাজের অধিকাংশ নেতাগুলো আগে খায় না খাওয়ায়। খাইয়া খাইয়া শেষ না, আগে নিজে খাওয়াতে হবে, এরপরে খাবো আমরা। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, একটু কান লাগান, একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি, একটু ডিপলি চিন্তা করি। সব তো একদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আজকের সমাজে যে দেখতে পাচ্ছি, সম্পদের নিয়ে কাড়াকাড়ি আছে না নাই? আসতে কবেন না, আছে না নাই? আল্লাহর সঙ্গে সঙ্গে সুন্দর করে বলছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। একে অপরের বেশি বেশি পাওয়ার ধান্দা তোমাদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। ওর 10,000 কোটি টাকা, আমার 12,000 কোটি টাকা হতেই হবে, হালাল কইরা হোক আর হারাম কইরা হোক। এরকম আছে না নাই? আচ্ছা, এগুলো করা যাবে? এগুলো করা যাবে? করা যাবে না। আমার নবীজি কি করলেন? আমার নবীজি এবার পাত্রটা মুখে হাতের মধ্যে নিয়ে বিসমিল্লাহ বলে পান করলেন। দুধ শেষ হয়ে গেল, পাত্র রেখে দিয়ে বলছেন, রাখাল থাকো, আমরা চলে গেলাম। রাখাল বলে, আমিও যাব। কি কথা কি বুঝতেছেন? আকর্ষণ তো সৃষ্টি হয়ে গেছে, আমিও যাব। রাসূল বলেন, না, তোমার এই দায়িত্ব কে পালন করবে? কে দায়িত্ব ব্যবস্থা হবে একটা? আমারে নিয়ে যান। রাসূল বললেন, না, তোমাকে নেওয়া যাবে না। তাহলে যদি না নিয়ে যান, দোয়া শিখিয়ে দিয়ে যান। কি দোয়া? কই যে তলে যে হাত দিলেন, দুধ বের হলো, আমি মাঝে মাঝে হাত দেব, টানবো, দুধ খাবো। আল্লাহু আকবার বলেন। আমার নবীজি বললেন, না না, এই দোয়াটা সেই সময় তোমার কাজে লাগবে, এমনি এমনি বললে হবে না। শিরকের পথ ছেড়ে তাওহীদকে ধরতে হবে। শিরককে বর্জন করে কি ধরতে হবে? তাওহীদকে ধরতে হবে। তাগুতকে পরিহার করে তাওহীদকে ধরতে হবে। তুমি কি রাজি আছো নাকি? সঙ্গে সঙ্গে রাখালের চোখের দিকে রাসূল যখন নজরটা দিলেন, রাখাল মনে মনে চিন্তা করে, এত সুন্দর মানুষকে পৃথিবীতে থাকতে পারে নাকি? নূর চলে আসছে, চিন্তার পরিবর্তন হয়ে গেছে। রাসূলকে দেখলে পরে কিছু কিছু সাহাবীর ঈমান তাজা হয়ে যেত। কিছু কিছু সাহাবী নবীজির চেহারার দিকে তাকায় কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন। রাসূলকে দেখলে কিছু কিছু সাহাবীর ক্ষুধা বন্ধ হয়ে যেত। আবার কিছু কিছু ওই 2 চোখওয়ালা 2 হাতওয়ালা কিছু মানুষরূপী জানোয়ার রাসূলকে দেখলে তাদের রাগটা বেড়ে যেত। আবু জেহেলের দেখলে রাগ হতো না? কি বলেন? রাগ হতো না? রাগ হতো, খেপে যেত। আবু জেহেল দেখলে খেপে যেত। সাহাবা কেরাম দেখলে তাদের কলিজা ঠান্ডা হতো। আজকের সমাজেও কিছু নরকীট আছে জাহান্নামের, আলেমদের দিকে তাকালে ওদের মেজাজ গরম হয়ে যায়। আছে না নাই? এরা সবগুলো আবু জেহেলদের প্রেতাত্মা।
কষ্ট হচ্ছে আপনাদের? আমি শেষ করে ফেলবো, শেষ করে দিই। আর একটু সময়, আর কিছু সময়, জোরে বলি ইনশাআল্লাহ। আলোচনা চলবে, আলোচনা চলুক। হুজুর মরুক, হুজুরও বাঁচা দরকার আছে। খালি তো শুনবেন, কিন্তু এই জায়গায় বসে তো কথা বলা তো সহজ না। আগামীকালকে আবার প্রোগ্রাম আছে, আমাকে যেতে হবে। আজকে ঘড়ি তো খুব দ্রুতই চলছে, 12টা বেজে যাচ্ছে। 12টা মানে কি? অনেক বিষয় হয়ে যাচ্ছে। যখন আমরা বলি কি আমার 12টা বেজে গেল, মানে কি কাম সারা হয়ে গেল। তো যাই হোক, অনেকগুলো কথাই বলে ফেললাম, মনে হয় শেষ করলেই ভালো হয়। আর একটু সময় আমরা মেহমানকে, আমার আলোচনার পরে আমরা মেহমানকে জোর করে একটু বসিয়ে রেখেছি মনে হয় আজকে। আমি ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করছি। খুব নরম মানুষ, মিজান তো ওজন আছে আলহামদুলিল্লাহ। ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল, দেখেন কোরআন শরীফে আছে না? কত সুন্দর, ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল। আল্লাহু আকবার। তিনি কোরআন নিয়ে আছেন, কোরআন নিয়ে আছেন, বলি আলহামদুলিল্লাহ। নামটা কোরআন দিয়ে ভরা, আল্লাহ তুমি তার দিলটা কোরআন দিয়ে ভরিয়ে দাও, তার সকল সেবাকে কোরআনের জন্য কবুল করে নাও। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আমার বহু বন্ধু আছেন, বিভিন্ন দল করেন, অনেক দলের ভাইরা আছেন, কিন্তু আমাকে বলেন হুজুর আমি যে দলই করি আপনাকে খুব ভালোবাসি। আছে কিছু লোক আছে না? নাই? আচ্ছা, আলেমদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা এটা থাকা উচিত। আমি তো নিজে তেমন বড় আলেম না, ছোটখাটো একটা একটু কথা বলি, ঢোলের মতো খালি শুধু বাজে। এখানে এমন কিছু কিছু আলেম আছে, যে আজহারি ভাই আছে, উনি আমাকে সকাল বিকেল পড়াবেন, এমন যোগ্যতা আছে আলহামদুলিল্লাহ। এরপরে প্রিন্সিপাল মহোদয় আছেন, আমার ওস্তাদ তুল্য। এখানে অনেক আলেমে দিন আছেন, আমাকে পড়াতে পারবেন। বড় কামিল মাদ্রাসা এটা, ছোটখাটো না, বড় একটা ইউনিভার্সিটি এটা আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ।